হাই ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শনিবার দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়, মানে অ্যাকচুয়ালি আমি নিরামিষ খাই। তো সেদিন আমার চাউমিন খেতে খুবই ইচ্ছা হচ্ছিল। নিরামিষ বলে কি চাউমিন খাবো না? তো মনে পড়ে গেল স্কুলে মা যেরকম চাউমিন বানিয়ে দিত, তো সেরকম একটা বানিয়ে নিই। যাই হোক, আর বেশি কিছু ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেলাম। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা পরিমাণে চাউমিন। আর দেখো, এই যে ভেঙে গেছে যে চাউমিনগুলো দেখছো, ওগুলো ওই প্যাকেটটা থেকে আগে একদিন রান্না করা হয়ে গেছে চাউমিন, আর কিছুটা ছিল সেগুলোই ভেঙে গেছে। তো ভাবলাম এগুলোও দিয়ে দিই। এদিকে জানলার ধারে বসে আমি ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম, আর একটা পাখি একেবারে ননস্টপ কিচিরমিচির করেই যাচ্ছে। এমনিতে পাখির ডাক আমার মন্দ লাগে না, কিন্তু কি বলো তো, ভয়েস দেওয়ার সময় না একটু ডাকাডাকি করলে বিরক্তই লাগে। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি চাউমিনের মধ্যে একটুখানি ভিনিগার দিয়েছিলাম, আর দেখো এদিকে চাউমিনটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার নামাবো বলে এই থালাটায় একটু ভালো করে তেল মাখিয়ে রাখছি। এর মধ্যেই আমি নামিয়ে নেব চাউমিনটা একটুখানি জল ঝরিয়ে নিয়ে। থালাটাতে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি, তাহলে চাউমিনগুলো আর জড়িয়ে যাবে না একে অন্যের সাথে। সবগুলো চাউমিনই আমি এইভাবে জল ঝরিয়ে থালার মধ্যে ছড়িয়ে রাখবো। সাদা তেল দিয়েছিলাম চাউমিন সিদ্ধ করার সময়, আর অল্প একটু ভিনিগার দিয়েছিলাম বলে দেখো চাউমিনগুলো কি সুন্দর হয়েছে, কত সুন্দর ছাড়া হয়েছে, একটুও জড়িয়ে যায়নি। চাউমিনগুলো থালার মধ্যেই আমি ওইভাবে ছড়িয়ে রেখে দেবো, আর সেই টাইমের মধ্যে আমি একটুখানি বাদাম আর যে সবজিগুলো আছে সেগুলো ভেজে নেব। তেলটা দেখো আমার খুব ভালো মতনই গরম হয়ে গেছে। এবার অল্প কিছুটা বাদাম আমি এর মধ্যে ভেজে নেব। বাদামটা ভাজার সময় আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে বাদামের টেস্টটা খুব ভালো আসে, আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে। আমি এই চাউমিনের থালাতেই তুলে নেব বাদামগুলো। আর বাড়িতেই দুপুরের জন্য মা সয়াবিনের কষা করবে বলে সয়াবিন ভিজিয়ে রেখেছিল। আমি ওর থেকে 4-5টা সয়াবিন এরকম হাত দিয়ে একটুখানি কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই তেলেই ভেজে নেব, একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে। আর এর মধ্যে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। সয়াবিনগুলো হয়ে গেছে, এবার এগুলোও তেল থেকে তুলে নেব। সয়াবিনগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে অল্প আরও একটুখানি তেল দিয়ে একটুখানি আলু ভেজে নেব। আমি এখানে ওই একটা আলুর অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। সব সবজিগুলোই মোটামুটি একটুখানি ভেজে তুলে নেব। ফ্রিজের মধ্যে অর্ধেকটা গাজর ছিল, সেটাও আমি এর মধ্যে কুচিয়ে দিয়ে দিয়েছি। দেখো, অল্প একটুখানি লবণ দিয়েছি, আর গাজরের তো ভালোই কালার, সেজন্য আর হলুদ দিলাম না। গাজরটাও আমার ভাজা হয়ে গেছে। চাউমিনের মধ্যে গাজর দিলে অতটা ভাজা লাগে না, কিন্তু মুখের মধ্যে কচকচ করলে আমার ভালো লাগে না, সেজন্য আমি গাজরটা ভালোভাবেই ভেজে নিই। গাজরগুলোকে একটুখানি সরিয়ে দিয়ে মাঝখানটা আমি খালি করে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার সবগুলোকে একসাথে বেশ ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। এবার আগে যেগুলো রেডি করে রেখেছিলাম, এই যেমন চাউমিন, আলু, সয়াবিন, সবগুলো একেবারে দিয়ে দেবো। বাদামটাও দিয়ে দিয়েছি একসাথে। এবার চাউমিনের সাথে সবগুলো উপকরণ বেশ হালকা হাতে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। বেশি আবার নাড়াচাড়া করলে কিন্তু চাউমিনগুলো মাঝখান থেকে ভেঙে যাবে, সেজন্য হালকা হাতেই করতে হবে। এবার এগুলোর মধ্যে আমি ওই 1 চামচের মতো ডার্ক সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস না দিলেও অসুবিধা নেই, আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। মা যখন স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিত, তখন তো এইসব সয়া সস এত কিছু উপকরণ দিত না, শুধু একটুখানি আলু আর বাদাম দিয়েই ভেজে দিত, তাই সবাই কাড়াকাড়ি করে খেয়ে নিতাম। সবজিগুলো ভাজার সময় আমার তো লবণ দেওয়া ছিল, সেই বুঝে আমি অল্প একটুখানি লবণ দিয়েছি, আর চিনি গুঁড়ো করা ছিল তো সেটাই অল্প একটু দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস, আর কিছু দেব না।
এগুলোই ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার একটুখানি নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব, বেশি ভাজলে চাউমিনগুলো আবার শক্ত হয়ে যাবে। চাউমিনটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খেতে, তোমরাও খেয়ে দেখো আর কেমন লাগলো আমাকে জানিও। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।